আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকে দ্বিতীয় বর্ষ 7 কলেজ দ্বিতীয় বর্ষের স্টিরিওকেমিস্ট্রি এর আলোচনাটা শুরু করব। তো অলরেডি আপনারা বেসিক একটা আইডিয়া পেয়েছেন যে কি করতে হবে কি করতে হবে না। আর হচ্ছে আপনি এখান থেকে কি কি ধরনের সাপোর্ট গুলো পাবেন তার একটা কমপ্লিট গাইডলাইন পেয়ে গেছেন ইতিমধ্যেই। যদি আগে এখনো আপনি না জেনে থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখে নিতে হবে। দ্যাট ইজ হচ্ছে আপনি এই যে চ্যাপ্টার ওয়ানে ক্লিক করলেই আপনি এই যে এখানে কিছু কোশ্চেনিয়ার পাবেন, এবং নিচের দিকে দেখেন বেসিক ভিডিও 1, বেসিক ভিডিও 2 এবং বেসিক স্টিরিওকেমিস্ট্রি 3। ক্লিক হিয়ার ফর ডাউনলোড, এখানে কিছু নোট আছে সেগুলো, এবং এখানে কিছু নোট আছে। আচ্ছা, এখানে যে কয়টা ভিডিও এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 1, 2, 3 তিনটা ভিডিও আছে। তিনটাই বেসিক্যালি হচ্ছে বেসিক ডিসকাশন ফর স্টিরিওকেমিস্ট্রি টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ স্টিরিওকেমিস্ট্রি অ্যান্ড দ্য প্রিন্সিপালস অফ স্টিরিওকেমিস্ট্রি। আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আপনি চ্যাপ্টার 1-এ ক্লিক করলেই কিন্তু আপনার ডিটেলস এই যে চ্যাপ্টার 1-এর নোটগুলো পাচ্ছেন। এখানে কিছু বেসিক জিনিস আছে, যেমন ধরেন স্টিরিওকেমিস্ট্রি কি এবং কেন জৈব রসায়নের অধ্যয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এটি জানাটা খুব জরুরি অ্যাজ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি। এন্টিওমার এবং ডায়স্টেরিওমারের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, প্রতিটি উদাহরণ প্রদান করো আর কি। এইখানে বিষয়গুলো আছে, এখানে জাস্ট এটা আমরা আলোচনা করব, তারপর এখানে নোটটা দেওয়া আছে আর কি। আর এইখানে এই কোশ্চেনটা আপনি যদি বাদ দিতে পারেন, একটি চিরাল কেন্দ্র কি এবং আপনি কিভাবে এটি একটি অণুতে শনাক্ত করতে পারবেন, এটি পড়তে হবে। এই কোশ্চেনটা বাদ দিন, এই কোশ্চেনটা না পড়লে হবে, হ্যাঁ। এটা আপনাদের এই মুহূর্তে দরকার নাই। সেকেন্ড ইয়ার যারা আছেন তারা বাদ দিতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন এখান থেকে নোটটাকে কতটুকু পড়তে হবে। আর ভিডিও 1, 2, 3, 4 কমপ্লিট করার পরে এই নোটটা ডাউনলোড করার চেষ্টা করবেন, না পারলে আমাদের জানাবেন। আর এই সাজেশন ফর চ্যাপ্টার 1 এখানে চলে যাবেন। সাজেশন ফর চ্যাপ্টার 1-এ যদি যান, নিচের দিকে গেলে এই দেখেন এখানে যেটুকু বেসিক যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলো আমরা আহ, আপনাকে আপলোড করে দিয়েছি। এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। এই জিনিসগুলো যেহেতু খুবই সিম্পল এবং হচ্ছে যে প্রতিটা বইতেই একই রকম আছে, আপনি যে কোনো একটা গাইড ফলো করলেই হবে। এখানে যে নোটগুলো আছে সেটিও ফলো করতে পারেন, অথবা বাজার থেকে যে কোনো যেগুলো বই, মেন বই যেগুলো আছে বাজারে সেই বইগুলো ফলো করতে পারেন। আর এটার জন্য কোনো এক্সট্রা নোট করার দরকার হবে না এখানে যে কোশ্চেনগুলো আছে। সো এইটার জন্য আমরা এক্সট্রা নোট করতে যাচ্ছি না, বা এটা প্রয়োজনও নাই। আচ্ছা, এখন হচ্ছে এখানে কি কি কোশ্চেন আছে। একটা হচ্ছে সমানতা কাকে বলে, সমানতা শ্রেণী বিভাগ আলোচনা করো। দিস ইজ ভেরি ইজি একটা কোশ্চেন। যে আমরা যদি একটু আলোচনায় যাই, তাহলে যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। দেখেন স্ট্রাকচারালি আণবিক সংকেত একই হবে, কিন্তু স্ট্রাকচারাল যে ফর্মুলা সেটি ভিন্ন হবে। তো আহ, এইগুলোকে আমরা, এবং অনুষ্ঠিত পরমাণুসমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে কমপক্ষে একটি ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্য থাকবে। কি কি প্যারামিটার পেলেন? একটা হচ্ছে আণবিক সংকেত একই হতে হবে, নাম্বার 2 হচ্ছে গাঠনিক সংকেত ভিন্ন হতে হবে, নাম্বার 3 হচ্ছে অ্যাট লিস্ট মানে কমপক্ষে একটা ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্য থাকতে হবে। তাহলে সমানতা হওয়ার জন্য শর্ত কয়টা? সমানতা হওয়ার জন্য শর্ত তিনটা। এক হচ্ছে আণবিক সংকেত একই হইতে হবে, গাঠনিক সংকেত ভিন্ন হইতে হবে, আর অ্যাটলিস্ট একটা কেমিক্যাল অথবা ফিজিক্যাল প্রপার্টিজের ভিন্নতা থাকতে হবে। যদি এরকম কোনো মলিকুল পাওয়া যায়, তখন আমরা একে অপর একটা অণুকে আরেকটা অণু সমানও বলবো। আর এই ঘটনাটাকে বলবো হচ্ছে সমানতা বা আইসোমারিজম। সমানতা বা আইসোমারিজম এটি বিভিন্ন, এই কোশ্চিনটা যেমন 7 কলেজে আসে, এই কোশ্চিনটা অ্যাট দ্য সেম টাইম জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেও আসে, একই সিলেবাস। এই 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 অংশটুকু মানে কোশ্চিনটা। তো এইখান থেকে আমরা একটা স্ট্রাকচার মানে বেসিক একটা কনসেপ্ট পাচ্ছি, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সমানতা। এই সমানতার গাঠনিক সংকেত এবং ত্রিমাত্রিক স্তরীয় সমানতা এটা, এবং হচ্ছে যে শিকড় সমানতা এবং কার্যকরী সমানতা, এটা জাস্ট আমি মানে এটি নিয়ে আমরা ডিটেলস আলোচনা যাব। বাট হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের শুধু এইটুকু জানলেই হবে, এটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনায় আসবো। সুতরাং আমি এটার ডিটেলস এখন যাচ্ছি না, নোটটা বোঝানোর চেষ্টা করছি।
স্টিরিও সমানুতা কাকে বলে, এখানে স্টিরিও সমানুতার ডেফিনেশন গুলো দেওয়া আছে। তো এই স্টিরিও সমানুতার পরে আমরা একটা ডিটেলস আলোচনা করব। সো এখনই ওই হওয়ার কিছু নেই, জাস্ট আপনারা নোটটা একটু বোঝার চেষ্টা করুন, কোন কোন কোশ্চেন গুলো দেখবেন এবং দেখে রাখবেন, এবং কোন কোশ্চেন গুলোর উপরে আমরা ভিডিও পরবর্তীতে আসবো। আপেক্ষিক আবর্তন, মানবিক আবর্তন বলতে কি বুঝো, এইটা কোশ্চেনটা আমরা ডিটেলস পড়বো। সুতরাং এখানে জাস্ট রিডিং পড়বেন এবং কোন কোন জিনিসগুলো বুঝেন না সেই জিনিসগুলো একটু মার্ক করে রাখবেন, যাতে করে আমরা যখন ভিডিওগুলো আপলোড করবো, রিসেন্ট ভিডিও যেগুলো, সেগুলো থেকে আপনার ক্লিয়ার হয়। যেমন এইখানে আরেকটা জিনিস আছে, কাইরাল এবং অকাইরাল অণুর মধ্যে পার্থক্য, সেই জিনিসটা এখান থেকে জাস্ট রিডিং পড়ে রাখবেন। এটা একবার দুইবার পড়লে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা এইটার উপরে ডিটেলস ভিডিও নিয়ে আসবো। আর এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অপ্রতিসম সংশ্লেষণ কি, অপ্রতিসম সংশ্লেষণের দুটি কৌশল ব্যাখ্যা করো, বা টিকা লিখো অপ্রতিসম সংশ্লেষণ। তো এই বিষয়গুলোর উপরে আমরা সেপারেট ভিডিও যাব। এখন আসেন যে এই চ্যাপ্টার থেকে আমাদের কতগুলো কোশ্চেন পড়তে হবে। বেসিক্যালি আমরা এই চ্যাপ্টার থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিব হচ্ছে এই কোশ্চেনগুলো, এই পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো প্রিপারেশন নেব। আর বেসিক কিছু আমাদের জিনিস লাগবে, যেমন ধরেন বেসিক কিছু জিনিসগুলো আমরা ভিডিও যে কটা জিনিস লাগবে, যেমন আমরা যদি সিলেবাসের দিকে জায়গা তাকাই, সিলেবাসে আপনারা যদি আপনাদের সিলেবাসটা হাতের কাছে থাকে তাহলে দেখলে বুঝতে পারবেন যে এখানে কিছু জিনিস রয়েছে, যেমন ধরেন নিউম্যান প্রজেকশন কি, হুম, তারপরে হচ্ছে কনভার্সন, ওই যে ফিশার প্রজেকশন কি, তারপরে হচ্ছে কাইরাল কার্বন কাকে বলে, হ্যাঁ, কাইরাল সেন্টার কাকে বলে। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে বেসিক যে ভিডিওটা, সেই ভিডিওটাই আমরা নিয়ে আসবো, মানে আলোচনা শুরু যেটা লেকচার ওয়ান বেসিক যেটা, সেখান থেকে আমরা কাজ শুরু করব। আর এখন আমরা আহ, এইখানে একটা জিনিস বোঝার চেষ্টা করব, সেটি হচ্ছে যে সমানতা। সমানতার সম্পর্কে আমরা অলরেডি একটা জিনিস জানলাম, যে তিনটে বেসিক স্ট্রাকচার থাকবে, এই তিনটে মনে রাখেন আপাতত। এই তিনটে যদি মনে রাখতে পারেন তাহলে সমানতাকে ডিফারেন্স করতে পারে। দুটো যৌগের মধ্যে যখন এই তিনটে ঘটনা ঘটবে, তখন তাকে আমরা একটা অণুকে, একটা কম্পাউন্ড বা একটা অণুকে আমরা আরেকটা অণুর সাপেক্ষে কি বলবো, সমাণু বলবো। আর এই যে ঘটনাটাকে, এই ঘটনাটাকে আমরা কি বলবো, সমানতা বলবো বা আইসোমারিজম বলবো। তাহলে আইসোমার সমাণু বা আইসোমার বলবো কাকে, এই দুইটা অণুকে, যে দুইটা অণুর মধ্যে এই ঘটনাটা ঘটবে। কি ঘটনা ঘটবে? নাম্বার ওয়ান হচ্ছে যে মলিকুলার যে ফর্মুলা সেটা একই হতে হবে। নাম্বার টু হচ্ছে স্ট্রাকচারাল যে ফর্মুলা সেই ফর্মুলাটা ভিন্ন হবে। নাম্বার থ্রি হচ্ছে অ্যাট লিস্ট একটা ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজের ভিতরে ভিন্নতা থাকতে হবে। ঠিক আছে, এইটুকু মনে রাখেন। পরবর্তীতে আমরা এগুলোর ধীরে ধীরে বেসিকে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো পরবর্তীতে আসবে, এবং কোশ্চিন ধরে ধরে, টপিকস ধরে ধরে আলোচনাটা শুরু হবে। আপনাদের যেটি কাজ বলা হচ্ছে, ইনস্ট্রাকশন যেটি দেওয়া হচ্ছে, সেগুলো রেডি থাকবেন। দুইটা খাতা বানিয়ে নেবেন, এবং দুইটা খাতা বানিয়ে একটা খাতা ভিডিও লেকচার যে ইনস্ট্রাকশনগুলো থাকবে সেগুলো নোট নেবেন, আর একটা খাতাতে প্রয়োজনীয় কোশ্চিনগুলোর নোট নেবেন। আর যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে ভিডিওতে, যখন যেটা বলা হবে তখন সেই অনুযায়ী আপনারা কাজ করবেন, এবং এটির জন্য একটা খাতা ইউজ করবেন। অর্থাৎ দুইটা খাতা আমাদের থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা আমরা যাব হচ্ছে যে ডিটেলস ডিসকাশনে ধারাবাহিকভাবে আমরা যাব, যাতে করে আপনারা এইখান থেকে একটা পরিপূর্ণ সাপোর্ট পেয়ে যান। আচ্ছা, এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো আপনাদেরকে আমি দিয়েছি সাজেশন আকারে, এর বাইরে কোনো কোশ্চেন পড়তে হবে কিনা, এর বাইরে পরীক্ষার জন্য কোনো কোশ্চেন পড়তে হবে না, কিন্তু এই চ্যাপ্টারটার অর্থাৎ স্টোইকিওমেট্রি পুরাটার উপরে একটা মেসিভ কনসেপ্ট, একটা বেসিক বা ডিটেলস বা কম্প্রিহেন্সিভ আইডিয়া নেওয়ার জন্য আপনার যেটি লাগবে সেটি হচ্ছে কিছু বেসিক জিনিস আমাদের শিখতে হবে এখানে। সেই বেসিক জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। আশা করছি যে এই চ্যাপ্টারের একটা পরিপূর্ণ গাইডলাইন আপনারা এই ভিডিও থেকে পেয়ে গেলেন। এখান থেকে যে জিনিসগুলো আপনাদের অলরেডি আগে থেকে পড়া আছে বা যার ধারণা আছে, সেগুলো আহ দেখে নিবেন, এবং হচ্ছে যেগুলো ধারণা নেই সেগুলো একবার রিডিং পড়বেন। কারণ রিডিং পড়বেন কারণ হচ্ছে যাতে করে আমি যখন ভিডিও ডিসকাশনটা শুরু করব, যে ভিডিওগুলো পাবেন অ্যাজ পার কোশ্চিন, মানে ভিডিওগুলো এই কোশ্চিন আকারে থাকবে। অর্থাৎ যেমন ধরেন এখানে বলা হচ্ছে কাইরাল এবং অকাইরাল অণুর মধ্যে পার্থক্য, এইটার এই কোশ্চিনটার উপরে একটা ভিডিও থাকবে। সো ওই ভিডিওটা আপনারা যখন কোশ্চিনটার উপরে ক্লিক করবেন, তখন আপনারা ভিডিওটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ একটা কোশ্চিন একটা ভিডিও, ব্যাপারটা বুঝে গেছে নিশ্চয়ই, আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এইভাবেই প্রতিটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোশ্চিনগুলো শেষ করব, এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, এখন হচ্ছে যে আজকের যে আলোচনাটা, সেই আলোচনাটার ভিতরে আমরা একটা জিনিস নিয়ে আসতে চাই, জাস্ট শুধু মানে বেসিক আপনাদেরকে একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের একটা জিনিস আলোচনা করাটা খুব জরুরি। সেই জিনিসটা আলোচনা করছি, যেটি যেটি আমাদের আজকের প্রথম প্রথম কোশ্চিন। তাহলে প্রথম কোশ্চিনের আলোচনায় আমরা যাব এখন।
তো আমি একটু সিস্টেমটা সেট আপ করে নিই। আমাদের বোর্ডটাকে আমরা ওপেন করতে চাই, ডিজিটাল বোর্ড। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। তো আমরা 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 এখন হচ্ছে যে আমাদের ডিজিটাল বোর্ডটাই যাব। আমরা ডিজিটাল বোর্ডটাই ঢুকতেছি। এটি হচ্ছে আমাদের বোর্ড। আমরা এইখানে আহ, একটা জিনিস আলোচনা করব আজকের জন্য, আর খুব বেশি কিছু না। আহ, একটা খুবই সিম্পল জিনিস, আশা করছি যে এটি আপনাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য অনেক বেশি কাজে দিবে। তো আলোচনাটা শুরু হোক। আলোচনাটা শুরু করতে যাচ্ছি। প্রথমত হচ্ছে যে আমরা একটা কোশ্চেন সম্পর্কে জানবো, সেই কোশ্চেনটার কি, সেটি হচ্ছে কাইরাল আহ, অণু, কাইরাল পরমাণু, হ্যাঁ, বা কাইরাল সেন্টার। প্রথমত হচ্ছে এটাকে এইভাবে আমরা লিখি, কাইরাল, কাইরাল সেন্টার। তো এইটি এইটি আসলে কি সেটি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। নেক্সটের দিনে আমরা এগুলো পাওয়ার পয়েন্টে নিয়ে আসব আপনাদের সুবিধার জন্য। বাট আজকে শুধু যেহেতু এটা খুবই একটা বেসিক কোশ্চেন, এবং এটা সম্পর্কে আপনাদের অলরেডি ধারণা আছে, যারা ইন্টারমিডিয়েটে একটু পড়েছেন কেমিস্ট্রি, তাদের সম্পর্কে তারা অলরেডি জানেন। ধরেন আমার এইটি একটা কার্বন, একটা পরমাণু, ঠিক আছে। আবার ধরে নিলাম এই পরমাণুটা হচ্ছে কার্বন পরমাণু। এই কার্বন পরমাণুর সাথে যদি চারটা এলিমেন্ট ভিন্ন ভিন্ন থাকে, অর্থাৎ এখানে থাকলো হাইড্রোজেন, এখানে থাকলো হাইড্রক্সিল, এখানে থাকলো ক্লোরিন, আর এখানে থাকলো ধরেন মিথাইল। তাহলে এই যে কার্বন সেন্ট্রাল অ্যাটম, এই সেন্ট্রাল অ্যাটমের সাথে যদি ভিন্ন ভিন্ন চারটি গ্রুপ বা এলিমেন্ট যুক্ত থাকে, খুব ভালো করে বুঝেন, সেন্ট্রাল অ্যাটমের সাথে, এটি আমার সেন্ট্রাল অ্যাটম, এটি আমার সেন্ট্রাল অ্যাটম, এই সেন্ট্রাল অ্যাটমের সাথে চারটি যদি ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, তাহলে এই কার্বনটাকে আমরা বলছি যে কাইরাল কার্বন, এবং এই সেন্টারটাকে বলা হচ্ছে কাইরাল সেন্টার। তাহলে এটিকে এটিকে নাম দিলাম, এটির নাম হচ্ছে কি, এটির নাম হচ্ছে কাইরাল, কাইরাল কার্বন, কার্বন। আর এটিকে বলা হচ্ছে কাইরাল সেন্টার, কাইরাল সেন্টার। তাহলে নিশ্চয় বুঝে গেল, একটা একটা এখন যদি আপনাকে অণু দেওয়া হয়, সেই অণুটা কি কাইরাল অণু নাকি কাইরাল না, মানে এই অণুটার কি কাইরাল সেন্টার আছে নাকি কি নাই, এখানে কি কাইরাল কার্বন আছে নাকি নাই, এটা আপনি ডিফাইন করতে পারবেন। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই। হুম, একটা এক্সাম্পল দিলাম। ধরেন কার্বন, এটি আমার হচ্ছে হাইড্রোজেন, এটি আমার হাইড্রোজেন, এটি হচ্ছে আমার ক্লোরিন, এটি হচ্ছে আমার হাইড্রক্সিল। আপনাকে আমি বলেছিলাম আমাদের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন আমি কি বলেছিলাম, ডেফিনেশনে বলেছিলাম যে একটা কার্বন তখনই কাইরাল কার্বন হবে, বা কোনো একটা অণুতে কাইরাল সেন্টার আছে কি নাই, তার হচ্ছে অ্যাসিড টেস্ট, বা কি 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 প্যারামিটারের বেসিসে আপনি ডিফাইন করবেন, সেই প্যারামিটারটা হচ্ছে ওই কার্বন পরমাণুর সাথে বা ওই সেন্ট্রাল অ্যাটমের সাথে যে কয়টা ফাংশনাল গ্রুপ বা যে কয়টা অ্যাটম বা যেই কয়টা কেমিক্যাল স্পেসিস যুক্ত থাকবে, সেগুলো সবগুলোই ভিন্ন ভিন্ন হতে হবে। এখন আপনি এটার দিকে তাকান, এখানে কি আপনি এরকম কোনো কিছু ভিন্ন ভিন্ন পাচ্ছেন? ভিন্ন ভিন্ন পাচ্ছেন না। যেমন এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এই ক্লোরিন আর হাইড্রক্সিল গ্রুপ, এই দুটো ভিন্ন হলেও দুইটা হাইড্রোজেন কিন্তু একই। সো একে কি আমরা কাইরাল কার্বন বলতে পারবো? আমাদের ডেফিনেশন অনুযায়ী আমরা একে কাইরাল কার্বন বলতে পারবো না। আচ্ছা, যদি বলতে না পারি, তাহলে আমাকে আমাকে বলেন যে আরেকটা আমি মলিকুল লিখছি। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, তারা নিশ্চয়ই আমাকে কনফার্ম করবেন যে আহ, এই যে যৌগটা আমি এখন লিখব, সেই যৌগটা কি কাইরাল কার্বন কি না। আপনাদের জন্য এটা টেস্ট। আপনাদের জন্য কোশ্চিন হচ্ছে, কুইজ হলো, এই যে আমি যৌগটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যৌগটা কি কাইরাল কার্বন আছে? এই যৌগটার কি কাইরাল সেন্টার আছে? এই কার্বনকে কি আমরা কাইরাল কার্বন বলবো? আপনাদের উত্তর হবে ইয়েস অর নো। ঠিক আছে, আপনারা হয় আইদার কমেন্ট করবেন, ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, অথবা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আইদার ইয়েস অর নো হবে উত্তর। হ্যাঁ, কাইরাল কার্বন আছে কি নাই।
যদি মনে হয় যে আছে, তাহলে আপনি ইয়েস লিখবেন। যদি মনে হয় যে নেই, তাহলে আপনি নো লিখবেন। এটা দিয়ে আমরা শেষ করি আজকের মতো। দেন আমরা নেক্সট দিনে আমরা ডিপ ডিসকাশনে ঢুকবো, সেটি হচ্ছে বেসিক লেভেলে। ঠিক আছে, মানে আমরা কোশ্চিনে যাবার একটু পরে আরো একটা ক্লাস পাবেন আপনারা বেসিকের উপরে। জাস্ট স্টিরিওকেমিস্ট্রি সম্পর্কে একটা ডিটেলস কনসেপ্ট তৈরি হয়ে যাবে, পুরা সাবজেক্টের উপরে একটা ডিটেলস ওভারভিউ, একটা ক্রিস্টাল ক্লিয়ার পিকচার তৈরি হবে আপনাদের, যেই পিকচারটা আপনাদের হেল্প করবে পরবর্তীতে কোশ্চেনগুলো আন্ডারস্ট্যান্ড করার জন্য এবং কোশ্চেনগুলো বুঝে আত্মস্থ করার জন্য। একটা জিনিস মনে রাখেন, যে কেমিস্ট্রির জন্য আপনাদের একটা প্রিন্সিপাল সবসময় মনে রাখতে হবে। তো কেমিস্ট্রির ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য বা টপ লেভেলের র্যাঙ্কিং করার জন্য, টপ লেভেলের মার্কস তোলার জন্য, সে যেই জিনিসটা আপনাকে ফলো করতে হবে সেটি হচ্ছে যে প্রতিদিন নতুন কিছু পড়া এবং প্রতিদিন নতুন কিছু রিভিশন দেওয়া। অর্থাৎ নতুন কিছু রিভিশন দেওয়া বলতে আগের পড়াগুলো রিভিশন দেওয়া। আপনি যদি এই সিম্পল দুটো ফিলোসফি, সিম্পল দুটো প্রসিডিউরকে মেনটেন করতে না পারেন, তাহলে আপনার জন্য কেমিস্ট্রিতে ভালো করাটা খুব টাফ হয়ে যাবে। আমি কি বলেছি? দুটো জিনিস বলেছি। নাম্বার ওয়ান, প্রতিদিন নতুন আপনাকে কিছু পড়তে হবে, এক। নাম্বার টু হচ্ছে পুরান পড়াগুলো প্রতিদিন রিভিশন দিতে হবে অ্যাজ পার প্রসিডিউর। এই অ্যাজ পার প্রসিডিউর যেটা বললাম পদ্ধতিগতভাবে, সেই পদ্ধতিগতভাবে কিভাবে আপনি রিভিশনটা দিবেন সেটি নিয়ে আমরা পরের ভিডিওতে নিশ্চয়ই কথা বলবো। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখানে ভিডিওটা শেষ করছি। সবার পরিশেষে সবাইকে ভিডিওটা দেখে প্রশ্নটার উত্তর দিবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদের সবাইকে শেয়ার করবেন, সো দ্যাট এভরিবডি গেটস হেল্প ফ্রম দিস ওয়েবসাইট।